বছরই আসা হয়। মানে এই একটা দিন তো পুরো ঢাকা সুন্দর ঝাড়বাতি মানে একদম আলোকসজ্জা দিয়ে সাজানো হয়। তো ভালো লাগে, আসা হয়। না আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়ির আঙিনা, তারপরে ছাদে আমরা পতাকা, ওই যে কাগজের যে পতাকাগুলো পাওয়া যায়, তো ওগুলা দিয়ে সাজানো হতো। কিন্তু এখন তো আর ওরকম ছেলেবেলাও নাই, ওগুলা করাও হয় না। কিন্তু এই একটা দিনে একদম ঝাড়বাতি দিয়ে ঢাকার বিভিন্ন যে প্রদর্শনীয় দাইগুলো আছে, এরিয়াগুলো আছে, ওগুলা তো অনেক সুন্দর করে লাইটিং করা হয়, যার কারণে প্রত্যেক বছরই দেখতে আসা হয়। 16ই ডিসেম্বর যে আমাদের বিজয় দিবস, এই দিবসগুলোও যে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমার বাচ্চাকে আমি অনেক ছোটোবেলা থেকেই চেষ্টা করি প্রত্যেক বছরেই এইভাবে করে বিভিন্ন আলোকসজ্জা যে আমাদের দেশে জাতীয়ভাবে পালন করা হয়, বিভিন্ন সরকারি অফিসের সাথে সাথে প্রাইভেট ইনস্টিটিউটগুলোও এরকম আলোকসজ্জা করে। এই জিনিসগুলো আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে নিয়ে বের হওয়ার জন্যে। মানুষ একটা আনন্দের দিন, বিজয়ের দিন। 1971 সালে আমাদের অভিভাবকরা যারা যুদ্ধ করেছেন, তারা তাদের রক্তের বিনিময়ে দেশটাকে স্বাধীন করেছেন। সেই স্বাধীনতার স্মৃতিকে ধারণ করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আমাদের উপর অত্যাচার করেছে, আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, আমাদের 30 লক্ষ ভাইদেরকে হত্যা করেছে, তাদের প্রতিকৃতি হিসেবে পাকিস্তানের পতাকা অঙ্কন করেছিল ঘৃণা স্তম্ভ হিসেবে। সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের শিক্ষার্থীদের উপর যা নিষেধাজ্ঞা দেয় এবং তাদের উস্কানিতে পাকিস্তানের কিছু দালালেরা আছে, তারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে। প্রশাসন লালে লাল, আপনারা দেখেছেন পাকিস্তানের দালাল, প্রশাসন লালে লাল। 16-17 বছর গুম হত্যার শিকার হয়েছি। আমাদের অনেক ভাই বোনদের ব্যবসা প্রতিষ্ঠান বেঁচে থাকার ন্যূনতম অবলম্বনকে ধ্বংস করেছিল বিগত সরকার। বিগত সরকার একটি ম্যান্ডেট নিয়ে এসেছিল, সেটি হচ্ছে 71-এর চেতনাকে বিক্রি করত, তারা 71-কে ধারণ করত না। আরেকটি দল এসেছে যারা রক্তাক্ত জুলাইকে বিক্রি করতে চায়। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি ইতিহাসের ধারা এবং বাককে ধারণ করতে হবে। কোন খণ্ডিত ইতিহাসের অংশ হয়ে বারবার বাংলাদেশকে পেছনে টানা যাবে না। যদি একটি মাত্র ব্যক্তিও ভিন্ন মত পোষণ করে, আমার আপনার যদি ভালো নাও লাগে, তবুও রক্ত দিয়ে হলেও সেই মতাদর্শকে আমরা সমুন্নত রাখব। কারণ আমরা বলেছি, আমাদের জিয়াউর রহমান বলেছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা বলতে চাই যে সবার আগে বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণী পেশা বর্ণের মানুষকে ধারণ করে রাজনীতি করতে হবে। এই দেশ 47 চেতনা, 52, 54-এর নির্বাচন, 69, 70-এর নির্বাচন, পরবর্তীতে 71 সালের মুক্তিযুদ্ধ। আমরা যেই জাতীয়তাবোধ চেতনা থেকে বাংলাদেশের একটা এই দেশের মানুষ একটা স্বাধীন চেতনা, স্বাধীন চেতনা জাতীয়তাবোধ থেকে বাংলাদেশের জন্য, সেই বাংলাদেশকে ধারণ করে আপনার যখন 71 সালে যে একটি রাজনৈতিক দল এবং যারা তখনও আপনার মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং পরবর্তীতে 5ই আগস্ট পরবর্তীতে আমরা সেই রাজনৈতিক দলের মতাদর্শের বিভিন্ন তাদের ছাত্র সংগঠন এবং তাদের মতাদর্শের বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা গুপ্ত অবস্থায় ছিল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শুরু করে সকল দপ্তরে যারা গুপ্ত অবস্থা ছিল, তারা এখন আত্মপ্রকাশ করছে। তারা আত্মপ্রকাশ করছেন, ভালো কথা। আত্মপ্রকাশ করে তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে সেই বাংলাদেশকে, সেই 71 সালে স্বাধীনতা পক্ষে যারা ছিল, স্বাধীনতার বিরুদ্ধে যারা ছিল, স্বাধীনতা পক্ষের বিরুদ্ধে যারা ছিল, যার বিপক্ষে ছিল, তারা আবার এই বাংলাদেশকে পাকিস্তানমুখী করার জন্য এবং পাকিস্তানের একটা অঙ্গরাজ্য করার জন্য, যেমন স্বৈরাচার শেখ হাসিনা ভারতের একটা অঙ্গরাজ্য করতে চেয়েছিল, সেই পাকিস্তানের আরেকটি অঙ্গরাজ্য হিসেবে
আবির্ভূত করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। তাদের ভিতরে সেই 71 সালেও যেমন পাকিস্তানকে তারা জিন্দাবাদ বলেছে, এখনও তারা এই লালন করে তাদের যে সুযোগ্য সন্তানেরা, তাদের উত্তরাধিকার সূত্রে যারা আছে বিভিন্ন প্রশাসনে, বিভিন্ন ধরনের ছাত্রলীগ বা অন্য অন্য পেশিবাদের আমলে তাদের সাথে গুপ্ত অবস্থায় থেকে বিভিন্ন প্রশাসনে ঢুকেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতিতে ঢুকেছে, ছাত্রলীগের পুশদারি করে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে আপনার গুপ্ত অবস্থায় থেকে তারা এতদিন গুপ্ত ছিল, এখন আত্মপ্রকাশ করছে পাকিস্তানের চেতনা নিয়ে পাকিস্তানকে প্রতিষ্ঠিত করার জন্য।